হ্যালো ইন্ডিয়া এক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হুগলির চুঁচুড়ায়। মৃতের নাম জয়ন্ত সরকার। পরিবারের দাবি, সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন জয়ন্ত। সারদা নিয়ে যেসব ঝামেলা হয়েছে ওতেও খুব বিচলিত ছিল, কিন্তু বলছিল ভাই দাদা চিন্তা করিস না, আমাদের ফ্যাক্টরিটা আরেকজনকে লিজে দিচ্ছি, সেখান থেকে টাকা পেলে এদের মিটিয়ে দিতে পারবো, হ্যাঁ অত আমার চিন্তা নেই। মৃতের স্ত্রীর দাবি, রবিবার রাতে তাদের বাড়িতে যান জয়ন্তর 3 সহকর্মী। রাত 3টে নাগাদ চলে যান তারা। সোমবার সকালে সিঁড়ির রেলিংয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় জয়ন্ত সরকারের দেহ। খুব টেনশন মানে বিব্রত। শুধু আমি আর আমার মেয়ে শুধুকে সাপোর্ট করছি। বলছেন টাকা ফেরত দিতে পারবো, ফ্যাক্টরিটা বিক্রি করে, কিন্তু এই মুহূর্তে তো ফ্যাক্টরি কি বললে কি সাথে টাকা লোক কিনতে পারে? আমাকে মিনিমাম 2-3 মাস তো সময় দিতে, 3 মাস সময় দিই, ফ্যাক্টরি বিক্রি করে যার টাকা পয়সা বিক্রি। এটাই ছিল। ও সুইসাইড করার মতো লোক নয়, খুব স্ট্রং লোক। জয়ন্তর ওই 3 সহকর্মীর নামে চুঁচুড়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। অন্যদিকে এদিন উত্তর 24 পরগনার নাটাগড়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার অ্যানেক্স ইনফ্রাস্ট্রাকচার নামে একটি লগ্নি সংস্থার এজেন্টের বাবার দেহ। মৃতের নাম জগদীশ রায়। পরিবারের দাবি, রবিবার রাতে বাড়িতে বিক্ষোভ দেখান আমানতকারীরা। অভিযোগ, বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি হেনস্থা করা হয় জগদীশ রায়কে। সেই অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। এই ঝুমা, পাশের বাড়ি ঝুমা সোমা আমাকে বলেছে পিটি হাড় গুঁড়ো করে দেবে, আমার স্বামীকে পিটি হাড় গুঁড়ো করে দেবে, আমার বাবার গায়ে হাত তুলেছে। সেই শোকে বাবা সহ্য করতে না পেরে বাবা আজকে এই কাজ করলো। আমি শুধুমাত্র নাম্বারের জন্য। পুলিশ সূত্রে খবর, আমানতকারীদের প্রায় 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে মৃতের ছেলে বিধান রায়ের বিরুদ্ধে। কয়েকদিন আগে প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতারও করে পুলিশ। এর আগেও অস্বাভাবিক মৃত্যু হয়েছে বেশ কয়েকজন এজেন্ট ও লগ্নি সংস্থার এজেন্টের। পরিবারের দাবি, আত্মঘাতী হয়েছে তারা। সে মৃত্যুর মিছিল এখনো চলছে। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।